আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। ঘাস নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, ঘাস চাষ করবেন কোনটা চাষ করা উচিত, কোনটায় প্রোটিন বেশি, তো সে বিষয়ে আমি আজকে একটু কথা বলবো। আমার দেখা যতগুলো ঘাস এখন বাংলাদেশে আছে সবগুলো প্রোটিনের দিক থেকে কিন্তু আপনার স্মার্ট নেপিয়ারটা সবচেয়ে বেশি প্রোটিন, তারপরে আছে আলফা, তারপরে আছে জারা। স্মার্ট নেপিয়ারে হচ্ছে 22 থেকে 25, আলফায় 22% প্রোটিন আছে, আর এই যারা ওয়ান হাইব্রিডে 18% প্রোটিন আছে। তো গরু ছাগল যদি দুইটা কম্বাইনিং করে পালতে চান, সেক্ষেত্রে আমি মনে করি স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন। আর যদি শুধু গরু পালতে চান, সেক্ষেত্রে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন শুধু গরুর জন্য। আর গরু ছাগল উভয়ের জন্য আপনারা এই স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারবেন, কারণ স্মার্ট নেপিয়ার গরু তো খায়, ছাগলও খায়। আর এই জারাটা ছাগলে খুব কম খায়, গরুতে ভালো খায়। তো সেই হিসেবে আপনারা চাষ করবেন, আপনি কোনটা পালন করবেন সে ভিত্তিতে আপনার ঘাসটা নির্বাচন করা উচিত। আপনার যদি মেশিন থাকে সেক্ষেত্রে গরুর জন্য জারাটা ভালো, যদি মেশিন না থাকে তাহলে একটু কষ্ট হবে, কারণ জারাটা নিচ দিয়ে শক্ত হয়ে যায়, ওটা গরুর জন্য একটু খেতে কষ্ট হবে। আপনি যদি ছোট খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে কিছু জারা বা শুধু স্মার্ট নেপিয়ারটাও চাষ করতে পারেন। আমাদের সবগুলো ঘাসেরই কাটিং আছে, যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যেমন জারা ওয়ান, স্মার্ট নেপিয়ার, লাল পাকচং, জিঞ্জিবার, তাইওয়ান এবং পানির যে দুইটা ঘাস অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড, সবগুলো ঘাসের কাটিংয়ে আমাদের কাছে পাবেন। আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা, গোসারহাট থানা। তো দর্শক, এরকম ঘাসের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ঘাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকবেন, এবং এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে। এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমার এখানে প্রায় 3 বিঘা জমিতে এই গাছটা চাষ করা আছে, আপনারা চাইলেও এই গাছটা চাষ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।